হাঁসের ক্ষেত্রে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি হাঁসের পানির ব্যবস্থাটা। অর্থাৎ বিশেষ করে হাঁসটা যখন হচ্ছে যে আপনার ন্যাচারালি প্রাকৃতিকভাবে যখন আপনার পানিতে গোসল করবে, পানিতে খাবার খাবে, তখন কিন্তু সবথেকে বেশি সেই হাঁসগুলো সুস্থ থাকবে। আপনি যখন বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে যাবেন তখন ক্ষেত্রে হয় কি, অনেকেই বলে না ব্রয়লার মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগি যখন আপনি পুরোপুরি বদ্ধ অবস্থায় পালন করে সেক্ষেত্রে হয় কি ওই মুরগিগুলোর কিন্তু ইমিউন সিস্টেম খুবই দুর্বল হয় এবং শরীর নড়াচড়া করতে পারে না। একটা জিনিস আপনি মনে রাখুন যে হচ্ছে যে আপনি যখন একজন সাধারণ মানুষ যারা শহরে বসবাস করে বিশেষ করে তাদের ক্ষেত্রে হয় কি যখন যারা শুধু এক জায়গায় একঘেয়েমি ভাবে থাকে বা কায়িক পরিশ্রম করে না, খেলাধুলা করে না, তাদের ক্ষেত্রে হয় কি তাদের শরীরটা দুর্বল হয়ে যায় এবং শারীরিকভাবে তারা কিন্তু দুর্বলতা বোধ করে। হাঁসের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম না। বিশেষ করে আপনার যখন উন্মুক্ত অবস্থায় হাঁস পালন করবেন তখন কিন্তু হাঁসের নানান ধরনের সুবিধা পাবেন। আমাদের এখানে যে এই যে হাঁসগুলোকে সুন্দরভাবে দেখেন, একটা জিনিস দেখুন, একটু জুম করে দেখেন ওখানে। ওই যে হাঁসগুলো দেখেন কি সুন্দর গোসল করতেছে। পাশাপাশি এখানে হচ্ছে যে ডুব দিচ্ছে মানে হচ্ছে সাঁতার কাটতেছে এবং পানিতে নিচের দিকে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি এই হাঁসগুলো ন্যাচারালি খুবই ভালো শারীরিকভাবে সুবিধা পাচ্ছে এবং এই হাঁসগুলোতে কিন্তু তারা শারীরিকভাবে সুস্থ থাকতেছে। আর আপনি একজন ডাক্তারের কাছে গিয়ে বলবেন সবথেকে ভালো এক্সারসাইজ কোনটা? পৃথিবীতে সবথেকে ভালো এক্সারসাইজ হচ্ছে সাঁতার। কারণটা হচ্ছে কি সাঁতারে যখন আপনি যাবেন, আপনি যখন সাঁতার কাটবেন তখন আপনার পুরো শরীরের সবগুলো অঙ্গ-প্রত্যঙ্গগুলো কিন্তু নড়াচড়া করবে এবং সেটা পজিটিভলি নড়াচড়া করবে। যার ফলে হাঁসের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম না। হাঁস এমন একটা প্রাণী যখন সাঁতার কাটে, হাঁস যখন পানির মধ্যে এরকমভাবে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, তখন হয় কি হাঁসগুলো শারীরিকভাবে সুস্থ থাকে। তখন প্রজনন ক্ষমতাও ভালো হয়। হাঁস সুস্থ থাকে, পাশাপাশি ডিম ভালো দেয়, হাঁস সুস্থ থাকে। সুতরাং যারা খামারি হতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম বিশেষ করে যদি বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন এইরকম ন্যাচারাল পরিবেশে আপনার পানির ব্যবস্থা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।